গল্প হযরত মুসা এবং ফেরাউনের ঘটনা, অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্যের সংগ্রাম এবং আল্লাহর সাহায্যের প্রমাণ। লেখক মোহাম্মদ সোহেল মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। আজকের আলোচনায় আমরা এমন এক মহান নবীর গল্প শুনব, যিনি আল্লাহর পক্ষ থেকে সত্য প্রচারের জন্য অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এটি শুধু একটি গল্প নয়, বরং আমাদের জন্য একটি অমূল্য শিক্ষা। এই গল্পে রয়েছে ধৈর্য, সাহস এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের উদাহরণ। আসুন শুনি হযরত মুসা এবং ফেরাউনের ঘটনা। মিশরের শাসক ফেরাউন ছিল একজন অত্যাচারী শাসক। সে নিজেকে প্রভু দাবি করত এবং মানুষের উপর কঠোর শাসন চালাত। ফেরাউন বনি ইসরাইল জাতিকে দাসত্বে আবদ্ধ করেছিল। এই জাতি ছিল হযরত মুসা এর সম্প্রদায়। আল্লাহ ফেরাউনের অত্যাচার বন্ধ করতে এবং মানুষকে মুক্তি দেওয়ার জন্য হযরত মুসা কে নবুত দান করেন। হযরত মুসা কে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্বাচিত করেন এবং তাকে নিজের দিক থেকে অনেক মুজিজা, অলৌকিক ক্ষমতা প্রদান করেন। তার হাতে ছিল একটি লাঠি, যা প্রয়োজন মতো সাপ হয়ে যেত, এবং তার হাতের একটি অংশ ছিল যা আল্লাহর নির্দেশে উজ্জ্বল আলো ছড়াত। আল্লাহ হযরত মুসা কে আদেশ করেন, ফেরাউনের কাছে যাও এবং তাকে বল, আমি আল্লাহর রাসূল। তুমি সত্য পথে ফিরে আসো এবং বনি ইসরাইলকে মুক্ত করে দাও। ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম। মুসা ফেরাউনের কাছে গিয়ে তাকে আল্লাহর বার্তা শোনান। তিনি বলেন, তুমি আল্লাহর পথে ফিরে এসো এবং তার ওপর ঈমান আনো। কিন্তু ফেরাউন তাকে অবজ্ঞা করে এবং নিজেকে আল্লাহ বলে দাবি করে। সে মুসা কে চ্যালেঞ্জ জানায় এবং তার মুজিজাগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্য মিশরের সব জাদুকরদের একত্র করে। মিশরের একটি জনাকীর্ণ ময়দানে জাদুকররা তাদের শক্তি প্রদর্শন করল। তারা দড়ি ও লাঠি দিয়ে সাপের মতো কিছু বানালো। কিন্তু মুসা আল্লাহর আদেশে তার লাঠি ফেলে দেন, যা একটি বিশাল সাপ হয়ে তাদের সব জাদুকে গ্রাস করে ফেলে। এই দৃশ্য দেখে জাদুকররা মুসা এর সত্যতায় বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু ফেরাউন আরো ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তার অত্যাচার আরো বাড়িয়ে দেয়। আল্লাহর সাহায্য এবং মুক্তি। ফেরাউন মুসা এবং তার অনুসারীদের ওপর অত্যাচার চালাতে থাকে। একসময় আল্লাহ মুসা কে আদেশ দেন, তুমি বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা তার সম্প্রদায়কে নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। আল্লাহর নির্দেশে মুসা যখন লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করেন, তখন সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। বনি ইসরাইল নিরাপদে পথ পার হয়। কিন্তু ফেরাউন ও তার সেনারা সে পথে প্রবেশ করলেই সমুদ্র তাদের উপর ভেঙে পড়ে এবং তারা সবাই ডুবে যায়। সম্পূর্ণ ঘটনা শোনার পরে এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য রাখলে কোনো অত্যাচারী শাসনই টিকে থাকতে পারে না। সত্যের পথে চলা কঠিন হলেও আল্লাহর সাহায্য সঠিক সময়ে এসে পৌঁছে। হযরত মুসা এর সাহস ও বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি সংগ্রামে অনুপ্রেরণা দেয়। আসুন আমরা সকলেই আল্লাহর পথে থেকে জীবন পরিচালিত করি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস অর্জন করি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্য ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে। আপনাদের মতামত পেলে নতুন নতুন কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। সকল প্রাণপ্রিয় ভাই ও বোনদের মঙ্গল কামনা করি।